যেই বিষয়টি আসলে সবথেকে বেশি ভয়াবহ ছিল যে ৭১ হল তো অনেক বড়, চারপাশে হল, মাঝখানে একটা মাঠ। তো ৭১ হল থেকে যেই গ্লাস কাচের টুকরো ভাঙা আছে সেগুলো উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। যেদিন ১৭-১৮ জুলাই মেবি, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়, সেদিন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরেই ছিলাম। তো যখন আসলে যেদিন মূলত ৭১ হলে হামলা চালানো হয়, সেদিনের ঘটনাটা আমার কাছে এই পুরো ৩৬ দিনের মধ্যে ৫ তারিখ ব্যতীত আরেকটি স্মরণীয় দিন। তো আমি সেদিন এখানে অবস্থান করছিলাম। আমার বেশ কয়েকজন বন্ধু আছে আইন বিভাগের, যারা ৭১ হলে অবস্থান করছিল। ওরা আমাকে ফোন দিয়ে বললো যে ৭১ হলের সামনে যে মাঠ রয়েছে সেখানে যেতে। তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এই পায়রা চত্বর থেকে আমি ৭১ হলে যাই। ৭১ হলের সামনে ঘন্টাখানেক অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমার বন্ধু বের হয়, তার সাথে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম। এর মধ্যে আমাদের কাছে খবর আসে যে ৭১ হল থেকে সাধারণ ছাত্র যারা রয়েছে এখানে যুক্ত হবেন, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তো এখান থেকে বেশ কয়েকজন সমন্বয়ক তখন তারা একটি বড় একটি মিছিল নিয়ে ৭১ হলের সামনে যান। তো ৭১ হলের সামনে গিয়ে তারা ৭১ হলে প্রবেশ না করে প্রথম তারা বঙ্গবন্ধু হলে যান। বঙ্গবন্ধু হলে প্রবেশ করে সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে মাইকিং করে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন এবং বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে তারা জিয়াউর রহমান হলে ঢুকেন। জিয়াউর রহমান হল থেকে বের হয়ে তারা যখনই ৭১ হলের ৭১ হল দিয়ে ঢুকবেন, তখনই আমরা দেখতে পাই যে ৭১ হলের ছাত্রলীগ নেতা যারা ছিল তারা সামনে দাঁড়িয়ে আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করছেন এবং যখনই তারা জোর করে ঢুকতে যাবেন তখনই আসলে ছাত্রলীগের সাথেই এক ধরনের ধাক্কাধাক্কি তৈরি হয়। তো ওইখানেই আসলে বেশ কয়েকজন সমন্বয়ককে বেধড়ক পেটানো হয়। তো পেটানোর পরে এটা একদমই শুরুর দিকে যখনই পেটানো হয় তখনই সমন্বয়ক যারা ছিল তারা একটা মাইক নিয়ে ভেতরে যাচ্ছিলেন। তো তারা ভেতরে ঢুকে পড়ার পর ওইখানে ওই দিন বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাও আহত হন ওই ঘটনাস্থলে। হওয়ার পর যখনই ৭১ হলের বিভিন্ন ফ্লোর থেকে, বিভিন্ন হল থেকে, কক্ষ থেকে ছাত্ররা নেমে আসেন এবং সেখানে ছাত্রলীগ নেতারা যারা অবস্থান করছিলেন তারাও লাঠিসোঁটা নিয়ে নেমে আসেন। এবং যেই বিষয়টি আসলে সবথেকে বেশি ভয়াবহ ছিল যে ৭১ হল তো অনেক বড়, চারপাশে হল, মাঝখানে একটা মাঠ। তো ৭১ হল থেকে যেই গ্লাস কাচের টুকরো ভাঙা আছে সেগুলো উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। তো তখন আমি এবং মোল্লা যেই রহমতুল্লাহ ভাই রয়েছেন আমাদের, তো রহমতুল্লাহ ভাই এবং আমি বেশ কয়েকজনকে একত্রিত করার চেষ্টা করছিলাম, আমরা যারা ডিজিটালে কাজ করেন এবং যারা আমরা প্রিন্টে ছিলাম, যে আসলে আমাদের উপরে যদি ওই ধরনের গ্লাস পড়ে সেক্ষেত্রে আমরা সেখানে মানে খুবই আহত হবে, এরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতি যখন চলমান, তখন ৭১ হলের সামনে বেশ কয়েকটা মোটরসাইকেল ছিল, সেগুলো আসলে কারা, দুই পক্ষের কারা তখন সেটি দেখতে পাইনি, তারা ভেঙে ফেলেন এবং ৭১ হলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। উপর থেকে গ্লাস ছুঁড়ে মারা হয়। এরপরে যখনই ছাত্রলীগ নেতারা সমন্বয়কদেরকে ৭১ হল থেকে বের করে দেওয়া হয়, তখন ৭১ হলের সামনের যে মাঠ, সেই মাঠের মধ্যে দীর্ঘ ১.৫ থেকে ২ ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং যেই সিচুয়েশন ছিল খুবই আসলে উত্তপ্ত। একের পর এক ইট এবং তাদের যেই বিভিন্ন রয়েছে সেগুলো, কাচের গ্লাস এবং ইটের আদলাগুলো, খোয়া, এগুলো তারা একের পর একদিক থেকে নিক্ষেপ করছিল। তো সেখানে দফায় দফায় প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া হয়। তারপরে আমরা সেখান থেকে দীর্ঘ একটা সময় পর খুব মানে রিস্ক নিয়ে সেখান থেকে আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখান থেকে বের হয়ে আবার এখানে এসে অবস্থান করি।